আসসালামু আলাইকুম প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীবৃন্দ। অবশেষে ভাগ্য খুলছে পঞ্চম ধাপের। পঞ্চম ধাপে যাদের লিস্টে নাম এসেছে তাদের জন্য একটি সুখবর রয়েছে। একটি নয়, দুটি সুখবর রয়েছে। গতকালকে পঞ্চম ধাপের যখন লিস্টে নাম আসে তখনই মন্ত্রণালয় অনুমতির জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে তাদের টাকা ছাড়ার জন্য। এবং আজকে আবার তাদের তালিকায় নাম প্রকাশ করার সাথে সাথেই তাদের জানুয়ারি মাসের বেতনের জন্য ছাড় করার জন্য মন্ত্রণালয় অনুমতি পাঠানো হয়েছে। অর্থাৎ ডিসেম্বর এবং জানুয়ারির বেতন তারা এই সপ্তাহের মধ্যেই পেতে যাচ্ছেন। অর্থাৎ একদিন আগে পরে বুধবার অথবা বৃহস্পতিবার মধ্যেই তারা 2 মাসের টাকা পাবেন এবং আগামী সপ্তাহের মধ্যে তারা ফেব্রুয়ারির বেতন সবার সাথে একসাথে পাবেন। তো এই বিষয়গুলো নিশ্চিত করেছে দৈনিকশিক্ষা.com এবং আমাদের মাননীয় ডিজি মহোদয় তিনিও কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে বলেছেন এবং প্রথম থেকে পঞ্চম ধাপ পর্যন্ত যারাই বেতন পেয়েছেন সবাই একসাথে ফেব্রুয়ারির বেতন পাবেন। এর জন্য এই সপ্তাহের মধ্যে তাদের ডিসেম্বর এবং জানুয়ারি মাসের বেতন একসাথে দেওয়া হচ্ছে। তো এই বিষয়গুলো আমরা এখন দেখে নেব যে আসলে এই তথ্যগুলো কতটুকু সত্য কতটুকু মিথ্যা। তো এই সংবাদগুলো নিশ্চিত করেছে দৈনিকশিক্ষা.com। সেখানে বলা হয়েছে, এমপিভুক্ত স্বীকৃত আইবিও ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে ডিসেম্বরের পঞ্চম ধাপের প্রস্তাব ছাড়ের জন্য মন্ত্রণালয় পৌঁছেছে। এ ধাপে মোট 16,485 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। অর্থাৎ আমরা আগে কিন্তু প্রথম শুনেছিলাম 8,000, এরপরে শুনলাম 12,000। তো সর্বশেষ 16,485 জন শিক্ষক কর্মচারী বেতন পঞ্চম ধাপে দেওয়া হবে। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা.comকে এ তথ্য জানিয়েছেন। এর আগে সর্বশেষ চতুর্থ ধাপের মোট 8,238 জন শিক্ষক কর্মচারীর বেতন ছাড় হয়েছিল। তাদের মধ্যে স্কুলের 6,380 জন ও কলেজের 1,858 জন। তো এখন আমরা দেখে নেব যে আসলে জানুয়ারি মাসের বেতন তাদের কি অবস্থা। তো এখানেও একই কথা বলা হয়েছে, এমপিভুক্ত শিক্ষকদের আইবিও ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে জানুয়ারির দ্বিতীয় ধাপের প্রস্তাব ছাড়ের জন্য মন্ত্রণালয় পৌঁছেছে। এমপিভুক্ত শিক্ষকদের আইবিও ডাবল প্লাস সফটওয়্যার ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে জানুয়ারির দ্বিতীয় ধাপের প্রস্তাব ছাড়ের জন্য মন্ত্রণালয় পৌঁছেছে। এই ধাপে মোট 16,389 জন শিক্ষক 79 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা.comকে এ তথ্য জানিয়েছেন। তো এখানে একটি বিষয় হচ্ছে যে জানুয়ারি এবং ডিসেম্বরে কয়েকজন শিক্ষক কম বেশি রয়েছেন। এর কারণ হচ্ছে অনেকে অবসরে চলে গেছেন ডিসেম্বর মাসে, তারা কিন্তু জানুয়ারি বেতন পাবেন না। তো এখানে আরও বলা হয়েছে, মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে অনুমোদনের পরে খুব দ্রুত এই শিক্ষক কর্মচারীরা বেতনের মেসেজ পাওয়া শুরু করবেন। সূত্র জানিয়েছে, জানুয়ারির দ্বিতীয় ধাপে মোট 16,379 জন শিক্ষক কর্মচারীর বেতন ছাড় হয়েছে। তাদের মধ্যে স্কুলের 12,477 জন ও কলেজের 3,902 জন। এর আগে চলতি বছরের 5 মার্চ জানুয়ারির প্রথম ধাপের এমপিও ছাড়ের মেসেজ পৌঁছানো শুরু হয়েছিল। তার আগে গত 3 মার্চ শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ব্যাংকে পৌঁছায়। তো এর আগে আমরা দেখেছিলাম যে ডিসেম্বরের বেতন প্রক্রিয়াটি আমি দেখেছিলাম যে আপনারা লিস্টটি কীভাবে বের করবেন। তো জানুয়ারিরও একইভাবে আপনারা তালিকাটি বের করতে পারেন। তো সেখানে জানুয়ারির বেতন আমরা সবাই এক লটে পেয়েছিলাম, অর্থাৎ প্রথম থেকে চতুর্থ ধাপ একসাথে দেওয়া হয়েছিল। আর এখন পঞ্চম ধাপে যারা ডিসেম্বরের বেতন পাবেন তারা জানুয়ারির দ্বিতীয় লটের বেতন পাবেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিউয়ার্স, সার্বক্ষণিক আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।